হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পঞ্চদশ অধ্যায় রাগানুগা ভক্তি। কামরূপা ভক্তি। ভগবানের সেবা করার এই চরম বাসনা কেবল অপ্রাকৃত ব্রজভূমিতেই দেখা যায় এবং তা কেবল গোপিকাদের মাধ্যমেই প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণের প্রতি ব্রজ গোপিকাদের প্রেম এতই উন্নত যে আমাদের বোঝাবার জন্য তা কামভাব বলে বিশ্লেষণ করা হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ সাধারণ কামভাব এবং কৃষ্ণের সেবা করার এই ঐকান্তিক বাসনার পার্থক্য বিশ্লেষণ করে বলেছেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। জড় জগতে প্রেমিকার ইন্দ্রিয় তৃপ্তি করার কোনো রকম চেষ্টা প্রেমিক করে না। প্রকৃতপক্ষে জড় জগতে সকলেই চেষ্টা করে তাদের নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার। ব্রজগোপিকারা কিন্তু ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কিছুই চাননি। সেরকম কোনো দৃষ্টান্ত জড় জগতে পাওয়া যায় না। তাই তত্ত্ববিদেরা কখনো কখনো কৃষ্ণের প্রতি গোপিকাদের এই দিব্য প্রেমকে কাম ভাব বলে বর্ণনা করে যেন জড় জাগতিক কামের সঙ্গে তুলনা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আক্ষরিকভাবে তার অর্থ বিশ্লেষণ করা উচিত নয়। এটি কেবল সর্বোত্তম অপ্রাকৃত ভাব উপলব্ধি করার একটা পন্থা মাত্র। উদ্ধব আদি ভগবানের মহান ভক্তরা ভগবানের অতি প্রিয় সখা, আর তারাও ব্রজ গোপিকাদের পদাঙ্ক অনুসরণ করার আকাঙ্ক্ষা করেন। সুতরাং কৃষ্ণের প্রতি ব্রজ গোপিকাদের প্রেম অবশ্যই জড় জাগতিক কাম নয়। তা না হলে উদ্ধবের মতো মহাজ্ঞানী মহান ভক্তরা কেন তাদের অনুসরণ করার প্রয়াসী হবেন? আরেকটি দৃষ্টান্ত হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে। সন্ন্যাস গ্রহণ করার পর তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে স্ত্রী সঙ্গ বর্জন করেছিলেন, আর তিনি শিক্ষা দিয়ে গেছেন যে ব্রজ গোপিকারা যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন সেটি হচ্ছে সর্বোত্তম আরাধনা। সুতরাং ব্রজ গোপিকাদের কৃষ্ণ আরাধনা যাকে আপাত দৃষ্টিতে কাম ভাব বলে মনে হয়, তার মহিমা শ্রী চৈতন্য মহাপ্রভুও কীর্তন করে গেছেন। সুতরাং কৃষ্ণের প্রতি ব্রজ গোপিকাদের যে আকর্ষণ তাকে আপাত দৃষ্টিতে কাম বলে মনে হলেও তা মোটেই জড়জাগতিক নয়। পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত কৃষ্ণের সঙ্গে ব্রজ গোপিকাদের সম্পর্ক উপলব্ধি করা অত্যন্ত কঠিন, কিন্তু তাদের এই ভাব সাধারণ যুবক যুবতীর প্রেমের মতো মনে হয় বলে অনেক সময় সেটিকে জড়জাগতিক কাম বলে ভুল হতে পারে। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ কৃষ্ণের সঙ্গে ব্রজ গোপীদের প্রেমের প্রকৃতি উপলব্ধি করতে পারে না, তারা মনে করে ব্রজ গোপিকাদের কৃষ্ণের এই ভাব বিনিময় সাধারণ জড় সম্পর্ক, এবং তাই তারা কখনো কখনো এই বিষয় নিয়ে আধুনিক পন্থায় নানা রকম উচ্ছৃঙ্খলতার চিত্র অঙ্কন করে। আরেক দিক দিয়ে দেখতে গেলে তত্ত্বজ্ঞানী পুরুষেরা কৃষ্ণের প্রতি কুব্জার কাম ভাবকে প্রায় কাম ভাব বলে বর্ণনা করেছেন। কুব্জা ছিলেন এক অতি কুৎসিত বিকৃতদেহী স্ত্রীলোক, এবং তিনিও কৃষ্ণের প্রতি গভীর প্রেম অনুভব করেছিলেন। কৃষ্ণের প্রতি তার এই প্রেম দিব্য হলেও তা প্রায় জড়জাগতিক কামের মতো ছিল, এবং তাই তার প্রেমকে ব্রজ গোপিকাদের প্রেমের সঙ্গে তুলনা করা চলে না। কৃষ্ণের প্রতি তার এই অনুরাগকে বলা হয় কামপ্রায় অথবা প্রায়
কৃষ্ণের প্রতি গোপিকাদের প্রেমের মতো।